Hello everyone, this is Lokhi. Welcome all of you to a new episode of Didiri School. How are you all? Hope you all are safe and sound in your home. Hope you all can guess what will be our lesson today by seeing the thumbnail and title. Yes, today's our lesson is tag question. But before go through the tag question, I'll describe in short the types of question in English. There are three types of question in English. What are they? They are open-ended question, close-ended question and tag question. Open-ended question কোনগুলো? যে কোশ্চেনগুলোর অ্যান্সার ইয়েস অর নো দিয়ে করা যায় না সেগুলোকে বলা হয় ওপেন এন্ডেড, অর্থাৎ খোলা। কোনো কিছু প্রশ্ন করলে যাকে হ্যাঁ বা না দিয়ে উত্তর করা যায় না, কোনো একটা সেন্টেন্সের মাধ্যমে করতে হয় বা কয়েকটি সেন্টেন্সের মাধ্যমে করতে হয়, সেটাকে বলা হয় ওপেন কোশ্চেন অর ওপেন এন্ডেড কোশ্চেন। ক্লোজ এন্ডেড কোশ্চেন কি? ক্লোজ মানে কি? বন্ধ। যে কোশ্চেনের আনসার আমরা ইয়েস অর নো দিয়ে করতে পারি সেটাকে বলা হয় ক্লোজ এন্ডেড কোশ্চেন। ট্যাগ কোশ্চেন, ট্যাগ অর্থ কি? জুড়ে দেয়া। আজকাল আমরা প্রায়ই ফেসবুকে কি করি, কোথাও গ্রুপ পিকচার তুলে বন্ধুকে, যদি কোনো বন্ধু আমার ছবির সাথে থাকে তাকে ট্যাগ করে দিই, অর্থাৎ তাকে জুড়ে দিই। অর্থাৎ কিছু প্রশ্ন আছে যে স্টেটমেন্টের সাথে আবার কিছু একটা অংশ জুড়ে দেওয়া হয়, সেটাকে বলা হয় ট্যাগ কোশ্চেন। সো আজকের আমাদের টপিক হচ্ছে ট্যাগ কোশ্চেন। তো এই ট্যাগ কোশ্চেনে যাওয়ার আগে আমি প্রত্যেকটা কোশ্চেনের, অর্থাৎ ওপেন এন্ডেড কোশ্চেন, ক্লোজ এন্ডেড কোশ্চেন এবং ট্যাগ কোশ্চেনের উদ্দেশ্য কী এবং তাদের গঠন কী সেটা একটু দেখিয়ে দেব। তো বেশি দেরি না করে চলো মূল ক্লাসটাতে চলে যাই। তো প্রথমেই বলেছি তিন ধরনের কোশ্চেন আছে, ক্লোজ এন্ডেড, ওপেন এন্ডেড অ্যান্ড ট্যাগ। তো ক্লোজ এন্ডেড কী বলেছিলাম? ক্লোজ এন্ডেডের অ্যান্সার পাওয়া যায় ইয়েস অথবা নো দিয়ে। তো আমরা এখানে এই জন্য ইয়েস আর নো লিখেছি, ওয়াই ফর ইয়েস অ্যান্ড নো এন ফর নো। ইয়েস আর নো অর্থাৎ ক্লোজ এন্ডেড যে কোশ্চেনগুলো থাকে তার উদ্দেশ্য কি, পারপোজ কি? কনফার্মেশন, কোনো কিছু কনফার্ম করা। অর্থাৎ ক্লোজ এন্ডেড যে কোশ্চেনগুলো করা হয় সেটা দিয়ে কি করা হয়? কোনো কিছু কনফার্ম করা হয়। এরপরে বলেছিলাম ওপেন এন্ডেড কোশ্চেন বা ওপেন কোশ্চেন। ওপেন কোশ্চেনগুলো কি দিয়ে করা হয়? WH ওয়ার্ড দিয়ে করা হয়। এবং সেগুলো কেন করা হয়? ইনফরমেশন, কোনো কিছু সম্পর্কে তথ্য জানার জন্য এই ওপেন এন্ডেড কোশ্চেনগুলো করা হয়। এবং সেটা কেন WH লিখেছি? কারণ WH ওয়ার্ড দিয়ে ওই সেন্টেন্সগুলো ফর্ম করা হয়। ওকে, আর ট্যাগ কোশ্চেন কিসের জন্য করা হয়? ট্যাগ কোশ্চেন কোনো কিছু ভেরিফাই করার জন্য, ভেরিফিকেশান, অর্থাৎ কোনো কিছু ভেরিফাই করার জন্য কোনো একটা তথ্য দিয়ে তার পাশে একটা শব্দ জুড়ে দেওয়া হয়, কোনো একটা প্রশ্ন জুড়ে দেওয়া হয়, অর্থাৎ ওই স্টেটমেন্ট সম্পর্কে একটু ভেরিফাই করার জন্য। তাহলে আমরা একটু পারপোজটা আবার একটু দেখি যে ক্লোজ এন্ডেড কোশ্চেনের পারপোজ কি? কনফার্মেশন। ওপেন এন্ডেড কোশ্চেনের উদ্দেশ্য কি? ইনফরমেশন। আর ট্যাগ কোশ্চেনের পারপোজ কি? ভেরিফিকেশন। এবার একটু স্ট্রাকচার দেখি। এটা কিসের? এটা হচ্ছে ক্লোজ এন্ডেড যে কোশ্চেন আছে, অর্থাৎ যার আনসার ইয়েস অথবা নো দিয়ে করা যায়, সেটার স্ট্রাকচার কি? অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। যদি আমরা একটা সেন্টেন্স লিখি, Are you reading? তুমি কি বই পড়ছো? এটাকে কিন্তু ইয়েস অথবা নো দিয়ে আনসার করা যায়। তাহলে এক্সাম্পলটা কি হলো? তাহলে স্ট্রাকচারটা কি হলো? অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। ওকে, এরপর আসছে ওপেন এন্ডেড কোশ্চেন, অর্থাৎ WH যে কোশ্চেনগুলো, WH কোশ্চেনগুলোকেই কিন্তু ওপেন এন্ডেড কোশ্চেন বলা হয়। আর অক্সিলারি ভার্ব দিয়ে যেটা শুরু হয় সেটা কিন্তু ক্লোজ এন্ডেড কোশ্চেন, সহজ কথায়। তো এটার স্ট্রাকচার কি? WH ওয়ার্ড, আর WH ওয়ার্ড মানে তো আমরা জানি হু, ইজ, হোয়াট, হাউ। ওকে, তো WH কোশ্চেনের উপর কিন্তু একটা বিস্তারিত 2টা ক্লাস আছে দিদির স্কুলে। তো যারা দেখোনি সেই ক্লাসটা দেখে নিতে পারো, এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে সেই ক্লাসটার লিঙ্ক দেওয়া থাকবে। তো সেটার স্ট্রাকচারটা কি? WH ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব সাবজেক্ট প্লাস ভার্ব। এটা যদি আমরা একটা সেন্টেন্স লিখি, বাম পাশে কি হয়? When did you get up? তুমি কখন উঠলে, মানে কখন ঘুম থেকে উঠলে। WH ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, ভার্ব। ওকে ওকে, এরপরে আসি ট্যাগ কোশ্চেন, যেটা আজকে আমাদের মূল টপিক। ট্যাগ অর্থ কি? প্রথমে বলেছি জুড়ে দেয়া।
সেখানে কি থাকে, ট্যাগ কোশ্চেনের একটা বৈশিষ্ট্য থাকে, যে স্টেটমেন্টটা দিয়ে কোশ্চেন করা হয় সেই স্টেটমেন্টটা কিন্তু প্রশ্নের ভেতরেই থাকে, তারপরে একটা কমা দেওয়া হয়, তারপরে কি করা হয়, একটা নেগেটিভ ট্যাগ জোড়ানো হয়। নেগেটিভ ট্যাগ মানে কি, যদি পজিটিভ সেন্টেন্স হয়, সেন্টেন্সটা যদি পজিটিভ হয় তাহলে একটা নেগেটিভ ট্যাগ জোড়ানো হয়, আর যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে একটা পজিটিভ ট্যাগ আমরা জুড়িয়ে দিই। তো এই ট্যাগগুলো কি, সেন্টেন্সের ভিতরে যদি কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে সেটাকে আমরা, সেটার কন্ট্রাকশন ফর্মটা আমরা ওর সঙ্গে জুড়ে দিই। তো আমরা যদি আমরা বলি একটুখানি, হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র, এটাকে আমরা একটু কোশ্চেন করব, হ্যাঁ, ট্যাগ কোশ্চেন। তো কি করব, প্রথমে স্টেটমেন্টটাকে প্রথমে লিখব, তারপর একটা কমা দিব, তারপর এটা কি আছে, একটা পজিটিভ স্টেটমেন্ট, এটাকে কি করব, এটাকে যদি কোশ্চেন করতে হয়, ট্যাগ কোশ্চেন কি করতে হবে, আমাদেরকে একটা নেগেটিভ ট্যাগ জোড়াতে হবে। তো এখানে অক্সিলিয়ারি ভার্ব কি আছে, ইজ নট হি, তো সেক্ষেত্রে আমরা কন্ট্রাকশন ইজেন্ট হি ইজ আ স্টুডেন্ট, ইজেন্ট হি, সে একজন ছাত্র, সে কি নয়, সে একজন ছাত্র। কি বললাম, ভেরিফিকেশন, এটার উদ্দেশ্য কি ছিল, ভেরিফিকেশন, অর্থাৎ কোনো কিছু ভেরিফাই করা। তো হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র, ওকে, এটা একদম নর্মাল। তো ভেরিফাই করার জন্য, সে কি ছাত্র নয়, ইজেন্ট হি। তো আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি তিন ধরনের কোশ্চেনের পারপোজ এবং স্ট্রাকচার। তো আজকে আমাদের মূল ফোকাস যেটা ট্যাগ কোশ্চেন, মূল ক্লাস যেটা ট্যাগ কোশ্চেন, সেটাতে চলে যাব, কারণ আমাদের ক্লোজ এন্ডেড কোশ্চেন এবং ওপেন এন্ডেড কোশ্চেন নিয়ে বিস্তারিত ক্লাস আছে, WH কোশ্চেনের ক্লাসের ভিতরেই কিন্তু বিস্তারিত দেওয়া আছে। তো আজকের আমাদের মূল ক্লাস হচ্ছে ট্যাগ কোশ্চেন। তো ট্যাগ কোশ্চেন কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো ট্যাগ কোশ্চেন কীভাবে ক্রিয়েট করব একটা স্টেটমেন্টকে, সেটা নিয়ে আমরা একটু বিস্তারিত দেখি। তো প্রথমে কি বলেছিলাম, ট্যাগ কোশ্চেনের স্ট্রাকচার কি বলেছিলাম, পজিটিভ স্টেটমেন্ট প্লাস নেগেটিভ ট্যাগ, আর নেগেটিভ স্টেটমেন্ট প্লাস পজিটিভ ট্যাগ। তো ট্যাগ কোশ্চেন করার জন্য আরও একটা জিনিস যেটা আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কন্ট্রাকশন। ইংলিশে টোটাল 24 অক্সিলিয়ারি ভার্বস আছে। তো এই 24 অক্সিলিয়ারি ভার্বসের কন্ট্রাকশন, বোথ পজিটিভ এবং নেগেটিভ কন্ট্রাকশন ফর্মগুলো আমাদের জানতে হবে। তো তোমাদের সুবিধার্থে আমি স্ক্রিনে একটু দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও, এবং এগুলোকে কিন্তু মনে রাখতে হবে, সব সময় মনে রাখতে হবে। তো আমরা এখন সেই 24টা অক্সিলিয়ারি ভার্বের নেগেটিভ কন্ট্রাকশনগুলো একটু দেখে নেব। তো আশা করি দেখে নিয়েছো। তো এখন আমি এখানে কিছু এক্সাম্পল লিখে রেখেছি, প্রত্যেকটা এক্সাম্পল করতে করতে তার রুলটা বলে দিব। ওকে, রুল মুখস্থ করে এক্সাম্পল না করে আমরা যদি এক্সাম্পল করতে করতে রুলগুলো দেখি তাহলে কিন্তু আমাদের মাথায় গেঁথে থাকবে। আমি বরাবরের মতো আবারও বলছি, যে রুলটা আমি বলবো সেটা মাথায় রেখে তার এগেনস্টে আরও 5টা এক্সাম্পল তোমরা করবে। ওকে, ইউ উইল গো, এটা কি আছে, একটা পজিটিভ স্টেটমেন্ট আছে বা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট আছে। তো এটাকে যখন আমরা ট্যাগ কোশ্চেন করব, প্রথমেই কি করব, এই স্টেটমেন্টের পাশে একটা কমা দিব, তারপরে যে ভার্বটা আছে সেই ভার্বের সঙ্গে একটা, যদি পজিটিভ হয় নট বসাবো এবং সাবজেক্ট বসাবো, সেন্টেন্সে যে সাবজেক্ট আছে সেটা বসাবো। তো এখানের অক্সিলিয়ারি ভার্ব কি আছে, উইল। তো প্রথমেই বললাম যে আমাদের কন্ট্রাকশন ফর্মগুলো জানতে হবে। তো যে কন্ট্রাকশন ফর্মের যে লিস্টটা দেখালাম সেখান থেকে আমাদেরকে উইল নটের কন্ট্রাকশন ফর্ম কি সেটাকে বসাতে হবে। উইল নটের কন্ট্রাকশন ফর্ম কি, ওন্ট, এরপরে সাবজেক্ট, ইউ উইল গো, ওন্ট ইউ, হি ডিড নট গো দেয়ার, সে সেখানে যায়নি। তো এটা কি আছে, নেগেটিভ স্টেটমেন্ট আছে। এটাকে কি করতে হবে, একটা অ্যাফার্মেটিভ বা পজিটিভ ট্যাগ আমাদেরকে ক্রিয়েট করতে হবে। তো এখানে কি আছে, অক্সিলিয়ারি ভার্ব দেওয়া আছে, অবশ্যই আছে, ডিড নটটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তো প্রথমে আমরা একটা কমা দিয়ে নিয়েছি, এবার ডিড নটটাকে কি করব, ডিড, যেহেতু আগেরটা পজিটিভ ছিল তাই নেগেটিভ ট্যাগ জুড়ে দিয়েছি, এটাকে হচ্ছে কি করব, পজিটিভ। ডিড নট থেকে ডিড নটটা বাদ দেব, ডিড হি ডিড নট গো দেয়ার, ডিড হি, সে সেখানে গিয়ে মানে যায়নি, সে কি গিয়েছিল। ওকে, রাম প্লে ফুটবল, রাম ফুটবল খেলে। যদি কোনো প্রথম দুটো এক্সাম্পল করলাম সেখানে কি ছিল, অক্সিলিয়ারি ভার্ব ছিল, বাট এই সেন্টেন্সটাকে কিন্তু কি নাই, অক্সিলিয়ারি ভার্ব নাই। তো যদি কোনো সেন্টেন্সে এরকম থাকে যে অক্সিলিয়ারি ভার্ব নেই, সেক্ষেত্রে কি করতে হবে, সেন্টেন্সে যে সাবজেক্ট আছে ভার্ব এবং সাবজেক্ট দেখে সেটার একটা কি করতে হবে, অক্সিলিয়ারি ভার্ব ক্রিয়েট করতে হবে।
রাম প্লে ফুটবল, এটা কোন টেন্স আছে? টেন্স, পার্সন এবং নাম্বার অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। রাম প্লে ফুটবল, এটা প্রেজেন্টে আছে। তো এটাকে যদি কোশ্চেন করতাম আমরা, তাহলে কি হতো? ডাজ রাম প্লে ফুটবল, এরকম করতাম, তাই তো? ডাজ হতো, তো কি হবে তাহলে? ডাজেন্ট রাম, কমা ডাজ নটের শর্ট ফর্ম হচ্ছে ডাজেন্ট, তারপরে সাবজেক্ট কি? রাম। আর রামের আর কেন বড় হাতের দিলাম? কারণ প্রপার নাউনের সবসময় প্রথম লেটারটা ক্যাপিটালে হয়। তাহলে রাম প্লেস ফুটবল, এটাকে কি হবে? ডাজেন্ট রাম। কি বললাম মূল নিয়মটা? যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ওই সেন্টেন্সের টেন্স, নাম্বার এবং পার্সন অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। ওকে, এরপরে আছে সিং আ সং। এটা কোন ধরনের সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কোনো কিছু করার জন্য আমন্ত্রণ জানানো হয়, সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে ওন্ট ইউ। এবং আমরা সবসময় জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা সেকেন্ড পার্সনকে কোনো কিছু করতে বলা হয়, তো সেক্ষেত্রে অবশ্যই সাবজেক্টে ইউ বসবে। এবং যদি কোনো কিছু আমন্ত্রণ বা নিমন্ত্রণ করা বোঝায় এই সেন্টেন্সটা দ্বারা, ইম্পারেটিভ সেন্টেন্সের স্টেটমেন্ট দ্বারা যদি আমন্ত্রণ বা নিমন্ত্রণ করা বোঝায়, তাহলে কি হবে? ওন্ট, ওন্ট ইউ, বা যেটা হচ্ছে মানে বিস্তারিত ফর্ম হচ্ছে উইল নট ইউ, ওন্ট ইউ। সিংয়ের সঙ্গে একটা গান গাও, ওন্ট ইউ, পারবে না? ওকে, এরপরে আছে ওপেন দ্য ডোর। প্রথমে কমাটা বসিয়ে নিলাম। ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, এটাও কি? এটা কিন্তু একটা কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। এবং এই সেন্টেন্সটা দ্বারা কি বোঝাচ্ছে? ওপেন দ্য ডোর, কাউকে কিছু আদেশ বা নির্দেশ দিচ্ছে। তো এমন যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, নির্দেশ বা নিষেধ এইসব বোঝায়, তাহলে সেক্ষেত্রে উইল ইউ, ক্যান ইউ, কুড ইউ বা ওন্ট ইউ, কুডন্ট ইউ, ক্যান্ট ইউ বোঝায়। তো এটা কি আছে? ওপেন দ্য ডোর, এটা কি বোঝাচ্ছে? একটা আদেশ বোঝাচ্ছে। এবং এটা কি আছে? পজিটিভ। তো আমাদেরকে তাহলে একটা নেগেটিভ ট্যাগ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা ক্যান্ট বসাতে পারি, কারণ উইল ইউ, ওন্ট ইউ, ক্যান ইউ, ক্যান্ট ইউ, কুড ইউ, কুডন্ট ইউ বসতে পারে। তো যেহেতু এটা আছে কিসে? প্রেজেন্ট টেন্সে আছে এবং আদেশ বোঝাচ্ছে এবং পজিটিভ আছে, তো আমরা কি বলবো, কি করব? ক্যান্ট বসিয়ে দেব, ক্যান্ট ইউ। ওকে, দরজাটি খুলো, পারবে না? ওকে, এরকম বোঝায়। ওকে, লেটস গো, এটা কোন ধরনের সেন্টেন্স? এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। এবং লেট দিয়ে যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, সেটা কিন্তু প্লুরাল সাবজেক্ট বোঝায়। ওকে, আর লেট দিয়ে যদি কোনো লেটযুক্ত কোনো ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে যদি আমাদের ট্যাগ কোশ্চেন করতে হয়, সেক্ষেত্রে আমরা শ্যাল বসাবো। তাহলে লেটস গো, এটাকে যদি ট্যাগ করে লেটস গোর পরে একটা কমা দিব, তারপরে শ্যাল উই, চলো যাই, শ্যাল উই, যাবো না, এরকম। ওকে, নেক্সট সেন্টেন্স, ইটস হার্ডলি রেইন ইন উইন্টার। প্রথমে কমাটা বসিয়ে দিলাম। কোনো সেন্টেন্সে যদি নেভার, নোবডি, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটিল এ ধরনের নেগেটিভ শব্দ থাকে, এই শব্দগুলো কিন্তু এই যে হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটিল, নেভার, নোবডি, এই শব্দগুলো নিজেই কিন্তু একটা নেগেটিভ শব্দ। তো ইটস হার্ডলি রেইন ইন উইন্টার, এটি বর্ষা মানে শীতকালে প্রায় খুব কম বৃষ্টি হয়। এই হার্ডলি ইউজ শব্দটাই কিন্তু একটা কি? নেগেটিভ শব্দ। তো এটাকে যখন আমরা ট্যাগ করব, তখন কি করতে হবে? একটা পজিটিভ ট্যাগ আমাদেরকে লাগাতে হবে। এবং কি করতে হবে? এই সেন্টেন্সের টেন্স, সাবজেক্ট এবং পার্সন অনুযায়ী কিন্তু আমাদেরকে কি করতে হবে? অক্সিলিয়ারি ভার্বটা আনতে হবে। তো হার্ডলি, স্কার্সলি এগুলো থাকলে আমরা সাধারণত কি করি? পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝায়। তো কোনো সেন্টেন্সে যদি হার্ডলি, স্কার্সলি এগুলো থাকে, তো সেটাকে আমরা ধরে নিই যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তো এই যে ইটের পরে একটা অ্যাপোস্ট্রফি এস আছে, এটা ইকুয়াল টু হ্যাজ, ইট হ্যাজ। ওকে, তাহলে যেহেতু এটা হার্ডলি নিজে একটা নেগেটিভ ওয়ার্ড, তো আমাদেরকে একটা পজিটিভ ট্যাগ জোড়া দিতে হবে। তাহলে যেহেতু এটা হ্যাজ বোঝাচ্ছে, তাহলে কি করব? হ্যাজ, আর সাবজেক্ট কি আছে? ইট। ইটস হার্ডলি রেইন ইন উইন্টার, হ্যাজ ইট। ওকে, তাহলে মূল নিয়মটা আরেকবার বললি, নোবডি, নেভার, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটিল এই ধরনের ওয়ার্ড যদি কোনো সেন্টেন্সে থাকে, সেক্ষেত্রে পজিটিভ ট্যাগ আমাদেরকে অ্যাড করতে হবে এবং অক্সিলিয়ারি ভার্বটা সেন্টেন্সের সাবজেক্ট
সেন্টেন্সের টেন্স, সাবজেক্ট এবং পার্সন অনুযায়ী হবে। ওকে ওকে, নেক্সট সেন্টেন্স, সামবডি কলড ইউ, কেউ তোমাকে ডাকছে। যদি কোনো সেন্টেন্সে সামবডি, নোবডি, নো ওয়ান ইত্যাদি থাকে সেক্ষেত্রে সাবজেক্ট হিসেবে আমরা দে ইউজ করব এবং ভার্বটা কি করব, টেন্স, সাবজেক্ট এবং পার্সন অনুযায়ী করব। তো সামবডি কলড ইউ, কেউ তোমাকে ডাকছে, এটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে এবং এটা কি আছে, পজিটিভ স্টেটমেন্ট আছে। এটাকে কি করতে হবে তাহলে, আমাদেরকে নেগেটিভ স্টেটমেন্ট করতে হবে। সামবডি কলড ইউ, এটার যদি আমরা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব আনি তাহলে কি হবে, যেহেতু এটা পাস্ট টেন্স আছে তাহলে ডিডেন্ট, যেহেতু পজিটিভ এর কারণে আমরা নেগেটিভ আনবো, ডিডেন্ট দি। সামবডি কলড ইউ ডিডেন্ট এভ, যদি এখানে নোবডি থাকতো তাহলে কিন্তু ডিড হতো, কারণ নোবডিটা নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড। ওকে, এরপরে আসছে ইয়োর ফাদার হ্যাজ ব্যাড লাক। দেখো আমরা জানি হ্যাজ কিন্তু অক্সিলিয়ারি ভার্ব, আবার হ্যাজ কিন্তু মেইন ভার্ব হিসেবেও ইউজ হয়, অর্থাৎ কোনো কিছু পজিশন বোঝাতেও কিন্তু হ্যাজ ইউজ হয়। তো হ্যাজ যদি এরকম অর্থে অর্থাৎ পজিশন বোঝাচ্ছে এমন অর্থে ইউজ হয় সেক্ষেত্রে হ্যাজেন্ট দিলেও হবে, আবার ডাজেন্ট দিলেও কারেক্ট। যেমন ইয়োর ফাদার হ্যাজ ব্যাড লাক, সেটাকে আমরা যদি বলি হ্যাজেন্ট হি বা ডাজেন্ট হি, ফাদারের ইয়োর ফাদারের জায়গায় আমরা হি বসাবো, সাবজেক্টটা এই যে ফাদারকে হি করে দিব। তো হ্যাজেন্ট হি বা ডাজেন্ট হি যেটাই দিই সেটাই কিন্তু কারেক্ট। কি বললাম, মূল নিয়মটা আরেকবার বলি, কোনো সেন্টেন্সে হ্যাজ যদি পজিশন বোঝায় অর্থাৎ মেইন ভার্ব হিসেবে ইউজ হয় সেক্ষেত্রে হ্যাজেন্ট দিলেও কারেক্ট, ডাজেন্ট দিলেও কারেক্ট। তো আমরা কি করতে পারি, এটাকে হ্যাজেন্ট হি অথবা ডাজেন্ট হি। বুঝতে পেরেছি? এই যতগুলো করলাম এগুলো কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে রুল ছিল, সেগুলো নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। তো আরও কিছু রুল আছে, প্রত্যেকটাই আমরা এক্সাম্পলের সাথে সাথে রুলগুলো করে নেব। নেক্সট সেন্টেন্স, উই অট টু লাভ আওয়ার কান্ট্রি। তো অট টু আমরা সবাই জানি একটা মডেল অক্সিলিয়ারি। তো কোনো সেন্টেন্সে যদি অট টু থাকে আর এই সেন্টেন্সটা যদি পজিটিভ হয় তাহলে কি করব, ট্যাগে অট নট প্লাস সাবজেক্ট, আর যদি পজিটিভ হয় আর যদি নেগেটিভ হয় শুধু অট। তো উই অট টু লাভ আওয়ার কান্ট্রি, এটা পজিটিভ আছে, তো এটাকে কি করব আমরা, এখানে একটা কমা দিব, তারপরে অট নট, OUGHTNT, অট নট উই, একদম প্রথম রুলটার মতো, কারণ এটা কি অক্সিলিয়ারি ভার্ব, সে মডেল অক্সিলিয়ারি হোক আর যে অক্সিলিয়ারি হোক সেটার সঙ্গে আমরা কি করব, সাবজেক্টটা জড়িয়ে দেব। বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, বাংলাদেশ আমাদের মাতৃভূমি। কিছু শব্দ আছে যে শব্দগুলো দিয়ে কিন্তু ফিমেল বোঝায়, বাংলাদেশ, দ্য মুন, রিভার, এগুলা দিয়ে কিন্তু ফেমিনাইন জেন্ডার বোঝায়। তো সেক্ষেত্রে আমরা কি করব, সাবজেক্ট হিসেবে শি ইউজ করব এবং এখানে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তার সঙ্গে পজিটিভ হলে নেগেটিভ করব, নেগেটিভ হলে পজিটিভ করব, না থাকলে টেন্স, সাবজেক্ট এবং পার্সন অনুযায়ী অক্সিলিয়ারি ভার্ব আনবো। তা কি আছে, বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, আমাদের এখানে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব আছে ইজ। তো এটাকে আমরা কন্ট্রাকশন ফর্ম কি করব, ইজেন্ট শি, কারণ বাংলাদেশ যে কোনো দেশ, মুন, রিভার, এটাকে ফেমিনাইন জেন্ডার হিসেবে ধরা হয়, সো সেটাকে সাবজেক্ট হিসেবে আমরা কি করব, শি আনবো। ওকে, হি ইউজড প্লে ফুটবল, সে ফুটবল খেলে। যদি কোনো সেন্টেন্সে হি ইউজ টু প্লে ফুটবল, সে ফুটবল খেলতো, অর্থাৎ ইউজ টু অতীতকালের কোনো অভ্যাস বোঝায়। তো যদি কোনো সেন্টেন্সে ইউজ টু থাকে সেক্ষেত্রে কি করব, সেন্টেন্সটি পজিটিভ হলে আমরা কি করব, ডিডেন্ট প্লাস সাবজেক্ট, আর যদি নেগেটিভ হয় তাহলে ডিড প্লাস সাবজেক্ট। তো হি ইউজ টু প্লে ফুটবল, এটা হচ্ছে পজিটিভে আছে, সুতরাং আমরা এটাকে ট্যাগ করার সময় কি করব, ডিডেন্ট হি। মনে রাখতে হবে ইউজ টু যদি থাকে পজিটিভ হলে, স্টেটমেন্ট পজিটিভ হলে ডিডেন্ট, আর স্টেটমেন্ট নেগেটিভ হলে ডিড প্লাস সাবজেক্ট। ওকে, দ্য বেবি ইজ ক্রাইং, এটা দেখে যে কেউ মনে করতে পারে যে এখানে তো এটা একদম সিম্পল একটা সেন্টেন্স, এখানে অক্সিলিয়ারি ভার্ব আছে, এই অক্সিলিয়ারিটার নেগেটিভ কন্ট্রাকশন প্লাস সাবজেক্ট দ্য বেবি দিলেই হয়ে যাবে। নো,
যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট কোনো শিশু, ইতর প্রাণী বা জড় পদার্থ বোঝায়, সেক্ষেত্রে সাবজেক্ট হিসেবে ইট আনতে হবে। কারণ এই দ্য বেবিটা সম্পর্কে কিন্তু বুঝতে পারছো না সে মেল না ফিমেল, এখানে কিন্তু বলা না দ্য বেবি বয়, দ্য বেবি গার্ল, দ্য বেবি শিশু, কি শিশু সেটা কিন্তু বলা নেই, সুতরাং এটাকে আমরা ইট আনবো। তাহলে কি করতে হবে, ইজের নেগেটিভ কন্ট্রাকশন কি হবে, ইজন্ট ইট। ওকে, এই সাবজেক্টটা এবং অক্সিলারি ভার্বটা নির্ণয় করাই কিন্তু ট্যাগ কোশ্চেনের মূল কাজ। মানে একটু যে এটা যারা পারবে তাদের কাছে ট্যাগ কোশ্চেন কোনো ব্যাপার না। দিস ইজ আ পেন, এটা একটা কলম, এটাকে যদি ট্যাগ করতে হয় কি করতে হবে, এটাও ঠিক এরকম, যদি কোনো সেন্টেন্সে দিস বা দ্যাট থাকে সেক্ষেত্রে ট্যাগের সাবজেক্ট হিসেবে ইট আনতে হবে। তো এখানে কি আছে, ইজ আছে, তাহলে জেন্ট ইট। ওকে, দ্য পাইয়াস আর অলওয়েজ হ্যাপি, ধার্মিকেরা সবসময় সুখী। তো কোনো সেন্টেন্সে যদি কমন নাউন থাকে, পাইয়াস কমন নাউন মানে সমগ্র ধার্মিকদের বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসেবে দে আনবো। ওকে, দ্য পাইয়াস আর অলওয়েজ হ্যাপি, আরেন্ট দে? ওকে, নেক্সট সেন্টেন্স, ম্যান ইজ মর্টাল। তো এক্ষেত্রে কি করব, কোনো সেন্টেন্সে যদি সাবজেক্টটা কমন জেন্ডার হয় সেক্ষেত্রে সাবজেক্ট হিসেবে হি আনবো। যেমন ম্যান, এটা কি মানে মেল না ফিমেল আমরা কিন্তু বুঝতে পারছি না। যদি ডক্টর হয় সে ফিমেল ডক্টর না মেল ডক্টর আমরা কিন্তু বুঝতে পারছি না। যদি টিচার হয় সে কি মেল টিচার না ফিমেল টিচার আমরা কিন্তু বুঝতে পারছি না। তো সেক্ষেত্রে কি করব, সাবজেক্ট হিসেবে হি আনবো। ম্যান ইজ মর্টাল, তার মানে কি এটা একটা কমন জেন্ডার, এটাকে কি করব, ভার্ব আছে কি ইজ, এটা নেগেটিভ করলে কি হয়, এজেন্ট হি। So that was the class. Hope you have enjoyed the class. If you think this video is beneficial to you, please like it, share it, and don't forget to subscribe my channel to get new videos. See you in the next class. Till then, take care. Bye bye.